তাওহীদ আফ্রিদিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার কারণ হচ্ছে আমি দেখেছি তাওহীদ আফ্রিদি রমাদান মাসে নিজে গিয়ে এত বড় শিল্পপতির ছেলে হওয়ার পরেও নিজেই মসজিদ পরিষ্কার করছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার জন্য কিন্তু এটা বড় ব্যাপার। জীবনে একটা ইচ্ছা আছে আমার, কি জানেন? আল্লাহর ঘরে একবার পরিষ্কার করার ইচ্ছা। এটা যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমি কোনোদিন ছাড়বো না। ইমাম সাহেবদের বাসায় গিয়ে খোঁজ খবর নিচ্ছে, হাফেজে কোরআনদের বাসায় গিয়ে খোঁজ খবর নিচ্ছে, হাফেজে কোরআনদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবং আমি দেখলাম একজন ইমাম সাহেবের বাবাকে গিয়ে সে একটি মোবাইল গিফট করে বলেছে, সারা বাংলাদেশের ইমামরা যেখানেই নির্যাতিত হবে, যেখানে অসহায় হালতে থাকবে, তাদের পক্ষে আমি তাওহীদ আফ্রিদি দাঁড়িয়ে যাব। আলহামদুলিল্লাহ পড়ে। এই তাওহীদ আফ্রিদির মতো সেলিব্রিটি বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? সে যখন মসজিদ পরিষ্কার করছিল তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি মসজিদ পরিষ্কার করেন কেন? তাওহীদ আফ্রিদি উত্তর দিয়ে বলেছে, মসজিদ পরিষ্কার করার সৌভাগ্য আমার কপালে দিছে, আর আল্লাহ যাতে আমার কপালে আল্লাহর ঘর একবার পরিষ্কার করতে দেয়, তাহলে আমি বেশি খুশি হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মসজিদ যখন আমি নিজের হাতে পরিষ্কার করি আর যখন মসজিদের মধ্যে এসির ভিতরে বসে যাই, মুহূর্তের মধ্যেই আমার মনটা ঠান্ডা হয়ে যায়। এবং তাওহীদ আফ্রিদি বলেছে যে বাংলাদেশের যে ব্র্যান্ডগুলি ইসলামের পক্ষে কাজ করে সেই ব্র্যান্ডের ব্র্যান্ডিং আমি সবচেয়ে বেশি আগে করি। আলহামদুলিল্লাহ পড়েন। এবং সিলেটের বন্যার সময় তাওহীদ আফ্রিদি একাই দেখিয়ে দিয়েছে যে একজন তাওহীদ আফ্রিদি দাঁড়িয়ে গেলে গোটা বাংলাদেশ দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? এই জন্য তাওহীদ আফ্রিদিকে আমি প্রায় বলি যে তাকে আমি ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। তার একটাই কারণ, সে সবসময় নামাজের কথা বলে, মসজিদের সাথে থাকে। একজন শিল্পপতির ছেলে হওয়ার পরেও, একজন সেলিব্রিটি পার্সন হওয়ার পরেও সে যখন মসজিদ পরিষ্কার করে তখনই বোঝা যায় যে তার হৃদয়টা কতটুকু ভালো, ঠিক কিনা? এই জন্য তোমরা উল্টা পাল্টা সেলিব্রিটির থেকে কিছু শিখো না, তোমরা শিখবা তাওহীদ আফ্রিদি যখন মসজিদ পরিষ্কার করে তোমার হৃদয়ে তুমি ধারণ করো যে আমিও মসজিদ পরিষ্কার করব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের সামাজিকতায় আমরা কি দেখি? মসজিদ সভাপতি, এলাকার সবচেয়ে ধনী মানুষ, মসজিদের মধ্যে কিভাবে আঙ্গুলটা নাড়া দেয়, তারপর দেখে সেখানে ময়লা আছে নাকি, যদি ময়লা থাকে ইমাম এবং মুয়াজ্জিনদেরকে গালাগালি করে, ঠিক কিনা? তুমি মিয়া কে হয়েছ? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মসজিদ বানানোর পরেই বলেছে যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আর আমি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গোটা সমাজের ইমাম বানিয়ে দিয়েছি। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে থাকার প্রয়োজন আছে না নাই?